এ আমি কি দেখছি? কে ওটা আমাদের উঠান ঝাড়ু দিচ্ছে? এত ভয়ঙ্কর দেখতে। থু থু, নোংরা মানুষের দল, বাঁচবে না, কেউ বাঁচবে না। থুতু ফেলছে। তবে কি ওটা ওলা বেবি ছিল? হায় হায়, এটা কি হলো? যদি সত্যি ওটা ওলা বেবি হয় তাহলে তো আমরা কেউ বাঁচবো না। আমার পেটে এমন মোচড় দিল কেন? এখনই টয়লেটে যেতে হবে আমার। পরদিনে গ্রামের বেশিরভাগ বাড়িতে কলেরার উপদ্রব শুরু হলো। একে একে বাড়ির সবাই অসুস্থ হতে শুরু করলো। বউ, তোমার একই অবস্থা। শরীর যে একেবারে মরা মাছের মতো হয়ে গেছে। কখন থেকে তোমার এমন হয়েছে? আমাকে তো তুমি কিচ্ছু বলনি। আমরা কেউ বাঁচবো না। রাতে যে আমাদের বাড়িতে ওলা বেবি এসেছিল, আমি নিচে দেখেছিলাম, কিন্তু ভয়ে কাউকে বলিনি। ওকে দেখে আমার জান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। গায়ের কেউ বাঁচবে না। ওই ওলা বেবি আমাদের সবাইকে মেরে ফেলবে। না না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি এখনই যাচ্ছি কবিরাজের কাছে, কোনো একটা ব্যবস্থা ঠিক করব। তুমি কোনো চিন্তা করো না। দাঁড়াও, এই অবস্থায় বাইরে যেও না, তাহলে তুমিও এই রোগে আক্রান্ত হবে, না হলে ছড়াবে। যেও না, কথা শোনো আমার। এ কি, কবিরাজের বাড়িতে তো মানুষের ভিড় আসছে না। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, বাঁচান আমাদের। আমার মেয়েটাকে বাঁচান কবিরাজ মশাই, একটু পর পর হচ্ছে মূর্ছা যাচ্ছে। বাঁচান ওকে আপনি, এই একটি মাত্র সন্তান আমার। কবিরাজ মশাই, আমার মায়ের যে যায় যায় অবস্থা, এখনই একবার চলুন না। যত টাকা চান আমি আপনাকে দেব। চুপ করো, থামো সবাই। আমার যদি সাধ্য থাকতো তাহলে অবশ্যই আমি তোমাদের সাহায্য করতাম, কিন্তু আমার হাতে যার কিছুই করার নেই। এই রোগ সারানোর কোনো উপায় আমার জানা নেই। আজ কতগুলো বছর হলো, এই রোগ এলে গ্রামের পর গ্রাম শুধু উজাড় হয়ে যায়, কেউ কাউকে বাঁচাতে পারে না। এমনও হয়েছে যে 4-5 গ্রামের মানুষ সবাই একসাথে মরে গেছে, ভুতুড়ে হয়ে গেছে সেসব গ্রাম। তাই তোমরা এভাবে ভিড় করে রোগটাকে আর ছড়িও না। যার যার বাড়িতে ফিরে যাও আর আল্লাহ আল্লাহ করো, এছাড়া আর কিছুই করার নেই। না না, আমরা আমাদের আপনজনদের এভাবে মরতে দেখতে পারবো না। আগে যে চিকিৎসা এখন ভালো। চলো সবাই, আমরা মোড়লের কাছে যাই। তিনি একমাত্র পারেন শহর থেকে ডাক্তার এনে আমাদের আপনজনদের বাঁচাতে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এখন সময় নষ্ট করে আর লাভ নেই। শায়লা, এই শায়লা। হ্যাঁ গিন্নি মা, বলুন। ময়লা কাপড়গুলো আর থালা বাসনগুলো তাড়াতাড়ি নদী থেকে ধুয়ে নিয়ে আয়, আর আসার সময় পানিও নিয়ে আসিস। ঠিক আছে গিন্নি মা, আমি এখনই যাচ্ছি। নদীর পানির কি দশা হয়েছে! এই পানি দিয়ে না কাপড় ধোয়া যায়, না থালা বাসন ধোয়া যায়। খাওয়া তো দূরে থাক, তবুও কষ্ট করে সব করতে হয়। এ কি, ওটা আমি কি দেখতে পাচ্ছি? নদীর ওপারে ওটা কে হাঁটছে? উজাড় করে দেব, গ্রামের পর গ্রাম উজাড় করে দেব, কাউকে বাঁচতে দেব না আমি। হি, 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 হি। তোরা যেভাবে পরিবেশ নষ্ট করছিস, তোদেরও সেভাবে দুকে দুকে মরতে হবে। ওলা বিবি, গ্রাম নাকি উজাড় করে দেবে! ওরে বাবারে, কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! গিন্নিমা, মোড়ল মশাই। কিরে, কি হয়েছে? এমন করছিস কেন? আর এত তাড়াতাড়ি তোর সব কাজ হয়ে গেল? কাপড় বাসন পানি কোথায়? আর ওগুলো, নিজের জান নিয়ে ফিরে আসতে পেরেছি, এই তো অনেক গিন্নিমা। মনে হয় এবার আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। কি নাটক শুরু করলি? খুলে বল, কি হয়েছে? নাটক নয় মোড়ল মশাই, নদীর ওপার দিয়ে ওলা বেবি হেঁটে চলেছে, আর বলছে কাউকে নাকি বাঁচতে দেবে না, গ্রাম উজাড় করে দেবে। কি আবোল তাবোল কথা বলছিস? তাই আবার হয় নাকি? কাজ করবি না সেটা বল, এসব বানিয়ে গল্প কেন বলছিস? মডেল মশাই, মডেল মশাই, গিন্নিমা, ও গিন্নিমা। কি হয়েছে? এমন করে আপাচ্ছিস কেন? তোর আবার কি হলো? আপনি এখনো খবর পাননি? গ্রামের পর গ্রাম কলেরায় উজাড় হয়ে যাচ্ছে, গ্রামে ওলা বিবি ঢুকে পড়েছে। আমি শুনেই গরুগুলোকে মাঠ থেকে গোয়ালে নিয়ে এসেছি। আসার পথেই 2টি গাভী মারা গেছে। আমি কিচ্ছু করতে পারিনি মোড়ল মশাই। কি বলছিস তুই এসব? এত কিছু হয়ে গেছে আর আমি এখনো কিছু জানতে পারিনি? ও নাকি কাউকে বাঁচতে দেবে না। আমাদের এবার কি হবে বলুন? হে আল্লাহ, আমাদের রক্ষা করো। আচ্ছা আচ্ছা, এত চিন্তা করিস না। বাড়িতে বাইরে কোনো লোকজন ঢুকতে দিস না, আর সন্ধ্যা নামার আগেই বাইরে সব জিনিস ঘরে নিয়ে রাখিস, কোনো কিছু যেন বাইরে না থাকে।
মোড়ল মশাই, আমাদের বাঁচান, শহর থেকে ডাক্তার নিয়ে আসেন। এই রাখাল, সবাইকে আটকা। এত মানুষ সবাই যদি একসাথে বাড়িতে ঢুকে তাহলে তো আমরা আর বাঁচবো না। কে জানে কার সাথে ওইরকম আমাদের বাড়ির ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। এই সবাই এখানেই দাঁড়াও, মোড়ল সাহেবের শরীরটাও খুব খারাপ। মোড়ল সাহেব দোতলার বারান্দা থেকে তোমাদের সাথে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলতে বলো, আমরা তাতেই রাজি। ওই তো মোড়ল মশাই, মোড়ল মশাই, দয়া করে বাঁচান আমাদের, আমাদের দয়া করুন। মোড়ল মশাই, আমরা কবিরাজের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন পারবেন না। আপনি এবার যদি শহর থেকে ডাক্তার না নিয়ে আসেন, আমরা কেউ আর বাঁচবো না। থামো তোমরা, চুপ করো। ভয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। ওসব পোলাবিবি বলে কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। নিজেরা পরিষ্কার থাকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, সব ঠিক হয়ে যাবে। আর দেখি আমি কিছু করতে পারি কিনা। তবে তোমরা ভয় পেও না, নিজেদের বাড়িতে চলে যাও। না মোড়ল মশাই, ওলা বিবি আছে। আমার বউ নিজের চোখে দেখেছে, রাতে ওলা বিবি আমাদের উঠান ঝাড় দিচ্ছিল। সেটা দেখার পর থেকে আমার বউ কলেরায় আক্রান্ত হয়েছে। আমার বউয়ের অবস্থা খুব খারাপ। আমার স্বামীও দেখেছে, সেই থেকে আমার স্বামী তারপরে আমার ছেলে দুজনেই খুব অসুস্থ। আপনি আমাদের দয়া করুন, আমার আর কিছু চাই না। আপনি শুধু শহর থেকে একটা ডাক্তার নিয়ে আসুন। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি দেখছি। এবার আমার সব শেষ হয়ে যাবে, আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। কি হয়েছে গিন্নি, তুমি এভাবে চিৎকার করে কাঁদছো কেন? শায়লা, শাইলার কি হয়েছে বলো? শায়লাও কলেরায় আক্রান্ত হয়ে গেছে। নদীর পাড় থেকে ওই ওলা বিবিকে দেখে আসার পর থেকে নাকি ওর শরীর খারাপ লাগছিল। এখন আর ওর শরীর চলছে না। এখানে থাকলে আমরাও আর বাঁচবো না। তুমি ব্যাগ গুছিয়ে নাও, আর একটু রাত হলে আমরা চলে যাব। কি বলছো এসব তুমি? কোথায় যাব আমরা? এই অবস্থায় বাইরে যাওয়া একদম ঠিক হবে না। ওই ওলা বেবি আমাদের যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। তুমি এত ভয় পেও না গিন্নি, ওই উলা বিবি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। 2 গ্রাম পরে আমাদের যে পুরনো বাড়িটা আছে সেখানে যাব আমরা। তারপর এখানে সব ঠিক হয়ে গেলে আবার আমরা ফিরে আসব। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। চলো চলো, আমরা চলে যাই। শাইলা, আমরা চলে যাচ্ছি, তুই এখানে থাক। কাল সকালে রাখাল এসে তোকেও নিয়ে যাবে। আমার এই সেই সময় এসে আমাকে আর মিথ্যা আশ্বাস দেবেন না মোড়ল মশাই। আমি সব জানি, আমি আর বাঁচবো না। আমি কলেরায় আক্রান্ত হয়েছি। এখানে আপনারা থাকলে বা আমাকে আপনাদের সাথে রাখলে আপনারাও কলেরায় আর ওই ওলা বেবির রোশানলে আক্রান্ত হবেন। তাই চলে যাচ্ছেন। চলে যান, আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে শায়লা। তুই তো আমার বোনের মতো ছিলি, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। কষ্ট পাবেন না গিন্নিমা, শুধু পরে এসে আমার লাশটা কষ্ট করে একটু মাটি দেবেন। এখন দেরি না করে আপনারা চলে যান। এই কলেরা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। কে জানে আজ রাতে আরো কত বাড়িতে ছড়িয়ে পড়বে, কতজনের প্রাণ চলে যাবে। রাখাল, শোন এদিকে। মেয়েটাকে ওদিকে একা ফেলে রেখে এসেছি, তুই একবার গিয়ে দেখ কি অবস্থা। আর যদি ভালো থেকে থাকে তাহলে এই খাবারগুলো ওকে দিয়ে আসিস। আর যদি তাহলে লোক ডেকে মাটি দিয়ে আসবো। হ্যাঁ, আর আমিও গিয়ে গায়ের লোকের সাথে একবার দেখা করে আসি, বলে আসি তাদের জন্য আমি কোনো ডাক্তার আনতে পারলাম না। কোনো ডাক্তার এই মৃত্যুপুরীতে আসতে রাজি না। ঠিক আছে, আমি তাহলে চললাম। শাইলা, শাইলা, কোনো সারা শব্দ পাচ্ছি না তো। শাইলা তাহলে আর হয়তো বেঁচেই নেই। আর দেরি করে লাভ নেই, লোক ডেকে মাটি দিয়ে চলে যায়। আপনি ডাক্তার নিয়ে আসলেন না মোড়ল মশাই? আমার বউটা যে আর বেঁচে নেই। আমাদের অপরজনের আমাদের ছেড়ে একে একে সব চলে যাচ্ছে। পারলাম না, তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। এই মৃত্যুপুরীতে শহরের সুবিধা পাওয়া ডাক্তাররা কেউ আসতে রাজি হলো না। একে তো গ্রাম তাদের এমনিতেই পছন্দ না, তার উপর গ্রাম হয়ে গেছে মৃত্যুপুরী। আমি আর তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাঁচতে চাইলে তোমরা যে যেদিকে পারো চলে যাও, আমিও চলে যাচ্ছি। এরপর গ্রামের বেশিরভাগ মানুষ মারা যায়। কয়েকজন গ্রাম ছেড়ে চলে গিয়ে বেঁচে যায়।
আর কয়েকজনের ভাগ্য ভালো ছিল, তারা গ্রামেই বেঁচে যায়। সেসব দিনের কথা মনে পড়লে মানুষ আজও কেঁপে ওঠে। লাশগুলো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে, মাটি দিতেও পারিনি। তারপর থেকে ওলা বিবির ভয়ে এই গ্রামের কেউ আর ওসব নিয়ম অমান্য করে চলে না। বুঝতে পেরেছি। নানু ওসব গল্প বলল, কিন্তু আমার কিছুই বিশ্বাস হলো না। নিজের চোখে না দেখে আমি ওসব বিশ্বাস করব না। পেয়েছি একটা বুদ্ধি। আচ্ছা মামি, ওসব ঝাড়ু কোথায় লুকিয়ে রাখো যে ওলা বেবি আর খুঁজেই পায় না? ওই তো, রান্নাঘরে আটকে রেখে দিই। সকালে উঠে আবার বের করে কাজ করি। ঠিক আছে, আমি এবার ঘুমাতে যাচ্ছি। তোমরাও ঘুমাও, আমার শরীর খুব ক্লান্ত। কাল গল্প করব। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এবার আমি আমার কাজ করতে পারবো। সেই কখন থেকে ঝাড়ু বাড়ি রেখে দিলাম, কই কেউ তো এলো না। আমি আগেই বুঝেছিলাম ওসব গুজব। বলবো কাল নানুকে। আরে ওটা কি? ওটাই কি তাহলে ওলা বেবি? আরে সত্যি সত্যি তো ঝাড়ু নিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। তবে আমার ভুলের জন্য এই বাড়িতে এবার কলেরা ছড়িয়ে পড়বে। না না, এ আমি হতে দিতে পারি না।